নিউ ইয়র্ক সফরে নারায়ণগঞ্জের উন্নয়নে গৃহীত বিশাল পরিকল্পনার গল্প শোনান সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান। যুক্তরাষ্ট্রে বসবাসরত নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে ১৬ জুন রাতে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হলে সংসদ সদস্য শামীম ওসমানের গণসংবর্ধনা সমাবেশে ফতুল্লার এই সংসদ সদস্য আরও বলেন, প্রবাসীরা দেশীয় রাজনীতির আবর্তে না থেকে নিজ নিজ স্বপ্ন পূরণে আত্মনিয়োগ করাই শ্রেয়, কিন্তু সেটি খুব কম সময়ই দেখা দেয়। রাজনীতি, আঞ্চলিকতা ইত্যাদি কারণে অনেকে অনৈক্য বিরাজ করে কমিউনিটিতে, তা আমার কাম্য নয়। আশা করি সকলে বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ থাকলে সবকিছুতে সম্প্রীতির বন্ধন সুসংহত থাকবে। প্রবাস প্রজন্মের চমৎকার ভবিষ্যৎ রচিত হবে। ঠিক ২০ বছর আগে ওই দিন নারায়ণগঞ্জে একটি সভায় বোমা হামলা চালানো হয়েছিল। ২০ নেতা কর্মীর প্রাণ ঝরেছে চোখের সামনেই। সেই দুঃসহ স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন, পরম করুণাময় তাকে বাঁচিয়েছেন মানুষের জন্য কিছু করতে, সেটি করার চেষ্টা করছেন সর্বান্তকরণে। অনেক কাজ করছি, রাস্তাঘাট, স্কুল কলেজ করেছি, তোমার জন্য কিছু করতে চাই, কি করবো? তাই মসজিদ করি, দেখলাম মসজিদের অভাব নেই আমাদের দেশে, আল্লাহ রহমতে। মাদ্রাসা করি, দেখলাম এটার অভাব নেই। এতিমখানা করি, বললাম এটাও তো অভাব নেই। হঠাৎ করে মনে আসলো যে ওই নিষিদ্ধ যে পল্লীটা আছে সেটা উঠিয়ে দেওয়া দরকার। আপনারা বিশ্বাস করবেন না, শুনে অবাক হবেন, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপে রিসার্চ করালাম। সেখানে ১১,০০০-এর মতো আমার মা ছিল, বোন ছিল, মেয়ে ছিল। এর মধ্যে ৬,৫০০ মেয়ে ছিল যাদের বয়স ১১ বছরের নিচে। ঠিক আছে, তো আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আজকে আমার নেত্রী শেখ হাসিনাকে মনে করতে চাই। আমি যখন গেলাম, আমাকে তখন মন্ত্রী হওয়ার কথা বললেন। আমার নেত্রী বললেন, আমি বললাম আমি মন্ত্রী হবো না। বলে কি চাস? আল্লাহ আমি তো একটা কাজ করে ফেলছি, যেভাবে বলেছি সেভাবে বলছে। হ্যাঁ, বলে কি করেছো? আমি বললাম যে আপা, আমি কাবা শরীফকে শপথ করেছি আমি এটাকে উঠাবো, কিন্তু গায়ের চলে না, উচ্ছেদ না, পুনর্বাসন করতে চাই। তখন বললেন করো। আল্লাহ বাধা আসবে, কিন্তু ও বড় বড় জায়গা থেকে বাধা আসবে। বলে শুনো, তোমাকে একটা কথা বলি, ভালো কাজ করতে গেলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করতে গেলে তো বাধা আসবেই। তুমি তোমার কাজ করো। সাথে সাথে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেন, কারণ নাসিম ভাই ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীকে দেখেন, সমাজ কল্যাণ মন্ত্রীকে দেখেন। ৪ কোটি টাকা উনি ওখানে বরাদ্দ দিলেন এবং আমার বড় ভাই। নারায়ণগঞ্জকে সর্বাধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এমন একটি শহরে পরিণত করতে চান তিনি। আরও বলেন, সত্য বলতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, একইভাবে সত্য না লিখতে পারলে সাংবাদিকতাও করা উচিত নয়। আসাদুল বাড়ি আসাদের সভাপতিত্বে এই সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেন সালমা ওসমান লিপি, রেহান রেজা সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন সে প্রসঙ্গ উপস্থাপন করেন শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান। ছেলেকে হারিয়েছি, শুধু যে হারিয়েছি তা না, খুব নির্মম নৃশংস ভাবে হারিয়েছি। সে এই দিনটা ২০০১ সনে আমাদের কাছে, আমরা যারা নারায়ণগঞ্জে ছিলাম, আমাদের কাছে একটা ছোটখাটো কিয়ামত। এই কিয়ামতটা আমাদের দেখিয়েছিল। এই সময়টা আমি দেখেছি নৃশংসতা কোন পর্যায়ে যেতে পারে। রেহান রেজা উন্নয়ন অগ্রগতিতে নারায়ণগঞ্জের পিছিয়ে থাকার প্রসঙ্গ সবিস্তারে বলার পরই শামীম ওসমান উন্নয়ন প্রকল্পের কথা জানান। বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই সংবর্ধনা সমাবেশের সমাপ্তি ঘটে সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে। করোনার বিধি একেবারেই শিথিল করায় দীর্ঘ ১৫ মাস পর মাস্ক ছাড়াই এই প্রথম কোনো সমাবেশে অংশ নিলেন প্রবাসীরা।